গল্পের সেরা সময়। নমস্কার, আপনারা শুনছেন গল্পের সেরা সময় সকল শ্রোতাদের জানাই স্বাগতম। আজকের নিবেদন শঙ্কর্ষণ রায়ের লেখা শুভযাত্রা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শুনতে থাকুন শঙ্কর্ষণ রায়ের লেখা আজকের নিবেদন শুভযাত্রা। দিদি, জেঠুকে একবার বলো না। বড় জায়ের উদ্দেশ্যে কাতর আবেদন জানায় তিথি। সমুকে বলতে বলো না, ব্রততী বললে। সৃষ্টির কাজের মধ্যে আমার সময় কই? ও তো একটা অপদার্থ, ঝাঁঝালো স্বরে বললে তিথি। ও আমাকে বলতে বলেছে। আচ্ছা দিদি, 6 মাস ও হয়নি আমাদের বিয়ে হয়েছে, নতুন বউ আমি। জ্যাঠা শ্বশুরমশাইকে ওর সঙ্গে বিয়ের বরযাত্রী হয়ে যাবার কথা আমি বলি কি করে বলো তো? মেয়েরা তো কেউই যাচ্ছে না, তুমিও যাচ্ছ না। এবারে নিয়ম অনুযায়ী মেয়েদের বরযাত্রী যাওয়া নিষেধ। এই নিয়ম ভাঙো না দিদি। আজকাল ওরকম অর্থহীন বিধিনিষেধের কোনো মানে হয় না, কোনোই মানে হয় না। আমার বাপের বাড়িতেও এমন সময় সিথিকণ্ঠ এসে হাজির হওয়াতে তিথির মুখের কথা মুখেই থেকে যায়। তিথি ও ব্রততীর মুখের দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসতে হাসতে সিথিকণ্ঠ বললে, কি ব্যাপার, থেমে গেলে কেন? তোমাদের আলোচনায় আমি কি অংশ নিতে পারি না? নিশ্চয়ই পারো, ব্রততী বললে। যা যা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল তার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই। খপ করে তিথির একটা হাত ধরে ফেলে ব্রততী। বললে, যা বলছিলি বল বাবাকে। ইংরেজিতে কথা হচ্ছে না। লোহা তেতে লাল হয়ে থাকতে থাকতেই তার উপরে হাতুড়ি মারা উচিত। তোমার কথা ওকে হাতুড়ির মতোই ঘা দিচ্ছে। হাসতে হাসতে সিতিকণ্ঠ বললেন, ওকে আর লজ্জা দিচ্ছ কেন? তুমিই বলো। শ্রমিক তিথিকে নিয়ে বরযাত্রী যাওয়ার ইচ্ছা, বুঝতেই পারছেন, নতুন বিয়ে হয়েছে ওদের। আহ দিদি, আরক্ত মুখে ঝংকার দিয়ে ওঠে তিথি। বিয়ে কলকাতায় হলে সমী তিথিকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হতো না। ব্রততী বললে, চলে, কারণ ঘন্টা কয়েকের মধ্যেই সে বাড়ি ফিরত। কিন্তু বিয়ে হচ্ছে সেই আসানসোল, বরযাত্রীদের বিয়ের রাত ওখানেই থাকার ব্যবস্থা হয়েছে। বর কনেকে নিয়ে তারা পরের দিন ফিরে আসবে। বেচারিকে একটা রাত একা একা। ব্রততীর কথা শেষ হওয়ার আগেই তিথি ছুটে চলে যায় সেখান থেকে। ম্লান হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিতিকণ্ঠ বললেন, দত্তবাড়ির বিধিনিষেধ লঙ্ঘন করি কি করে বলো তো বৌমা? শ্রমিক না হয় না গেল, বরযাত্রীও না গেলে, কোনো অসুবিধা হবে না।
ও কি বলছেন বাবা এবারই ছোট ছেলের বিয়ে সমীকে না গেলেও আবার চলবে কি করে? বিয়ের আগের দিন রাতে সমীককে জড়িয়ে ধরে তিথি কান্নায় কাঁপানো স্বরে বললে, বিয়ের পর তোমাকে ছেড়ে একটা রাতও থাকিনি। কালকে রাতটা আমার কি করে কাটবে গো? একটা রাত বই তো নয়। আলিঙ্গন নিবিড়তর করে সমীক বললে, আর কখনো এমন হবে না, কখনো না, দেখে নিও। বরকে নিয়ে বরযাত্রীদের শুভযাত্রার মুহূর্তে তিথির সঙ্গে কোনো কথা বলতে পারেনি সমীক। গাড়িতে ওঠার আগে একবার শুধু তাকিয়েছিল তার দিকে। ওরা চলে যাওয়ার পর বাইরের শূন্য ঘরে বসে থাকে তিথি। সে বুঝতে পারে কোনো কথা না বলে যাওয়াটা সমীকের ইচ্ছাকৃত নয়, তথাপি একটা বোবা কান্না মনের মধ্যে গুমড়ে উঠতে থাকে। একা বসে কি করছিস সেখানে? ব্রততী এসে বলল। বৌবরণের পিড়িতে নকশা আঁকবি বলছিলি না তুই, ভুলে গেলি? কালকে আঁকবো, তিথি বলল। এই ঘরে মন খারাপ করে বসে থাকিস না। শুভযাত্রা করে বেরিয়েছে, ওরা মনটাকে প্রফুল্ল রাখ। চলে আয় আমার ঘরে। যাচ্ছি দিদি, একটু বাদেই যাব। অন্ধকার ঘনিয়ে আসছে, আলো জ্বেলে দেব? এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, পরে আমি জ্বেলে নেব। ব্রততী চলে যাওয়ার পর ঘরের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকার হঠাৎ ফিকে হয়ে যায়। মনে হলো বাইরে থেকে একটা অস্ফুট আলো ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় হঠাৎ কানে আসে সমীকের ডাক, তিথি, তিথু, আমার তিথি। চমকে ওঠে তিথি। দেখে বাইরে থেকে আসা অস্পষ্ট অস্ফুট আলোর মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে সমীক। ও কি চমকে উঠছে কেন? সমীক বললে, দেখছো না, আমি আসছি, আমি এসেছি। কিন্তু তুমি তো বরযাত্রীদের গাড়িতে করে বরের গাড়ির সঙ্গেই চলে গিয়েছো। 1 ঘন্টাও হয়নি গিয়েছো, যাওয়ার আগে একটাও কথা বলনি আমার সঙ্গে। বলতে বলতে ধরে আসা তিথির গলার স্বর, তাই তো ফিরে এসেছি। আমার সঙ্গে যেতে চেয়েছিলে না? চলো, এখনই চলো। যাবো কি করে গো? জেঠু বারণ করেছেন না, ভীষণ রাগ করবেন তিনি। একটুও না, চলো। যাবার জন্য তো তৈরি হওনি? তৈরি হইনি, একটু দাঁড়াও। কথাটি বলল তিথি। তৈরি হতে হবে না, এমনিই এসো, সমীক বলল। এগিয়ে এসো তিথি, এগিয়ে এসো। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে ডোরবেল। উপর থেকে ছুটে আসে ব্রততী। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে বলে, বাইরের ঘরে বসে থেকেও শুনছো না তিথি? কি রে তিথি, তিথি, কলিং বেল বারবার বেজে চলেছে, শুনতে পাচ্ছিস না? সদর দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ল একজন পুলিশের পোশাক পরা লোক। বাড়িতে পুরুষ মানুষ কেউ আছেন? ঊর্ধ্বশ্বাসে প্রশ্ন করে লোকটি।
বাবা আছেন, ব্রত্যি জবাব দিল। কিন্তু তিনি একটু বিশ্রাম করছেন, যা বলার আমাকে বলুন। সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের বাড়ি থেকে বরযাত্রীদের নিয়ে যে বাসটি যাচ্ছিল দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোতেই তা উল্টে পড়েছে। মারা গিয়েছেন একজন, কয়েকজন আহত। বাকি সকলে আহতদের পরিচর্যা করছে, আর আহতদের ওই বেলুড়ের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আপাতত। কে মারা গিয়েছে? কান্নায় কাঁপানো আত্মকণ্ঠে প্রশ্ন করে ব্রততী। পুলিশটি উত্তরে বলে, শ্রমিক দত্ত। সমী, ভাই আমার, চিৎকার করে কেঁদে ওঠে ব্রততী। তিথি, দেখ কি সর্বনাশ হলো আমাদের। বলতে বলতে বাইরের বসার ঘরে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে। ঘর জুড়ে পাতা কার্পেটের উপরে পড়ে থাকা তিথির মৃতদেহের উপরে তিথি যেন ঘুমোচ্ছে, তার ঠোঁটের কোণে হাসি, পরিতৃপ্ত চরিতার্থতার হাসি। এতক্ষণ শুনছিলেন শঙ্করসোন রায়ের লেখা শুভযাত্রা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, গল্প পাঠে আমি অভিষেক। শেষ হচ্ছে আজকের নিবেদন, শুভযাত্রা।